আজকের বর্তমান যুগে যে আমরা মানুষ যেভাবে আমরা সমাজকে পরিচালনা করতেছি, আসলে এভাবে সমাজ পরিচালনা হয় না। সমাজে অন্যায়, নির্যাতন, নিপীড়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা সমাজকে পরিচালনা করি, গ্রামকে পরিচালনা করি, আমরা কিন্তু হকের হকের পথে নাই। আমরা যদি হকের পথে থাকতাম, তাহলে অবশ্যই এই অন্যায়, জুলুম, নির্যাতন সমাজ থেকে দূর হয়ে যেত। কিন্তু আজকে এগুলা দূর না হওয়ার কারণ, আজকে আমরা একত্ববাদের পথে নেই। এই কারণে একত্ববাদের পথে যদি আমরা সবাই থাকতাম, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের ভালো দিকে আমরা যেতে পারতাম। কিন্তু আজকে আমরা এই অন্যায়, জুলুম, নির্যাতনের কারণে আজকে আমরা ভালো দিকে যেতে পারি না। সমাজে এমনও মানুষ আছে যাদের অর্থ, ধন, সম্পদের কোনো কিছু কমি নাই। কিন্তু সমাজে যারা অসহায় মানুষগুলা বাস করে, তাদেরকে দেখার মতন মানুষ নাই। কিন্তু আফসোস, আল্লাহ যদি আমাকে একদিন, ইনশাল্লাহ যদি একদিন আমাকে আল্লাহ সফলতা দান করে, তো অবশ্যই আমি যেন সমাজের যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলার পাশে যেন আমি নবীনাজে দাঁড়াইতে পারি। কিন্তু এটাই দুঃখের বিষয় যে আজকে সমাজে কোন মানুষটার অর্থ নাই, ধন সম্পদ নাই, যাদের আছে তারা কেন অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না? আমার গ্রামে কেন আজকে নিরীহ মানুষগুলা ঘর উঠাইতে চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে? তাদেরকে দেখার মতন কি মানুষ নাই আমার সমাজে? আমার গ্রামে কি তাদেরকে সাহায্য করার মতন মানুষ নাই? তাদেরকে দেখার মতন মানুষ নাই? কিন্তু আছে, আমরা করি না। আমরা নিজেদের চিন্তা নিয়ে থাকি যে আমার কিভাবে একটা বাড়ি হয়েছে, আমি আরেকটা বাড়ি করব। একটা গাড়ি কিনেছি, আরেকটা গাড়ি কিভাবে কিনব। এই হলো আমাদের চিন্তা চেতনা। কিন্তু আমরা নিজেরা বড় হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু অসহায় নিরীহ মানুষগুলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। যে ওই সমাজে যারা বাস করে, তাদেরকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে যে তুমি ভালো চলেছ, তোমার সমাজে, তোমার গ্রামে, হ্যাঁ, কত অসহায় মানুষ খেয়ে না খেয়ে পড়ে আছিল, তুমি কিন্তু খোঁজ নেও নাই। কেন নেও নাই? এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।